জীব জগৎকে দুইটি ভাগে ভাগ করা যায়, একটা উদ্ভিদ জগৎ এবং আর একটা হলো প্রাণী জগৎ। খাদ্যের জন্য এবং আশ্রয়ের জন্য প্রাণীকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হয়, কিন্তু উদ্ভিদরা চলাফেরা করতে পারে না, তারা এক জায়গাতেই স্থির থাকে। আবহাওয়া এবং পরিবেশের তারতম্য অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্ভিদ জন্মায়, যেমন কচুরিপানা, শ্যাওলা ইত্যাদি জলে জন্মায়। আবার ভেজা মাটিতে কলমি শাক, শুশুনির শাক, থানকুনি এই সমস্ত জন্মায়। শুকনো সমভূমি অঞ্চলে আম, জাম, বট, অশ্বত্থ ইত্যাদি গাছ জন্মায়। আর মালভূমি অঞ্চলে শাল, পলাশ, মহুয়া এই সমস্ত গাছগুলো জন্মায়। আবার পাহাড়ের ঠান্ডা জায়গায় পাইন, ওক, বার্চ ইত্যাদি গাছ জন্মায়। আর সমুদ্রের ধারে গড়ান, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায় এবং মরুভূমি অঞ্চলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দেখা যায়। আবার প্রাণীরা চলাফেরা করতে পারে, কিন্তু তাদেরও থাকার জায়গা বিভিন্ন ধরনের। কেউ থাকে বাসা বেঁধে, কেউ থাকে জঙ্গলে, কেউ থাকে গাছের কোটরে, আবার কেউ থাকে মাটিতে গর্ত করে। যেমন বাঘ, সিংহ, হাতি, গন্ডার এরা গভীর জঙ্গলে থাকে। আর শিয়াল, ভাম, সাপ এই সমস্ত প্রাণীগুলো থাকে ঝোপ জঙ্গলে। হনুমান, কাঠবিড়ালি, পাখি ইত্যাদিরা থাকে গাছে। আর সাপ, ব্যাঙ, ইঁদুর, খরগোশ এই সমস্ত প্রাণীগুলো গর্তের মধ্যে থাকে মাটির নিচে। আবার বরফের দেশে থাকে সাদা ভাল্লুক, পেঙ্গুইন এই সমস্ত প্রাণীরা। আর মরুভূমি অঞ্চলে নানা রকম বিষাক্ত মাকড়সা, সাপ, উট এদের দেখা যায়। আর মাছ, হাঙর, কুমির, তিমির, কাঁকড়া, শামুক, কচ্ছপ এই সমস্ত প্রাণীগুলো জলে থাকে।